কিসে ভালো লাগতেছে গো? মনে হচ্ছে খুব মজাদার কিছু হবে হবে ও হবে। দেখি দেখি কি আগিলা গো আগিলা, তুমি বালা আছিলা। সে আগিলার খোঁজেই, মানে হইলো পুরোনো দিনের খোঁজেই সুজল ভাইয়ের নেতৃত্বে আমরা চলে গিয়েছিলাম হঠাৎ পিকনিকে। পিকনিকের স্পট ছিল অজানা, কোথায় যাব সেটি জানার ছিল না। তাই তো প্রথমে বাঁশের সাঁকো পাড়ি দিয়ে মাঠের বিভিন্ন আইল দিয়ে আমরা চলে গিয়েছিলাম ব্রহ্মপুত্র নদের শেষ প্রান্তে। জমি আড্ডা হয় এবং অনেক পুরনো দিনের কথা অনেকের কাছ থেকে শোনা হয়। বিস্তারিত থাকছে ভিডিওতে, দেখতে থাকুন। একটু হাঁটার পরেই দেখি যে সেচ পাম্প দিয়ে পানি তোলা হচ্ছে, যেটা দেখে লোভ সামলাতে পারলাম না। সবাইকে বললাম গোসল করার জন্যে, কেউ করবে না, কিন্তু আমি আর শাকিল ঠিকই গোসলটা করে নিলাম। প্রশান্তিও পেলাম অনেক। অতঃপর নৌকা দিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি ব্রহ্মপুত্র নদীতে, তারপরে চলে আমাদের বেসুরা কণ্ঠে গান এবং খাওয়া দাওয়ার ধুম। সবাই ঢুকেন চিলমুড়ে। মুক্ত জীবনে চলে আসছে। আমাদের আলামিন ভাই আইছে, এত বছর একটা মানুষ এলো, আমি ঘুরে আমি আসলে এখানে সাবেকে কেন্দ্রে দিয়েছি। আরেকটি কই চলে আসলাম চকের মধ্যে। এখন আমরা খাবারের প্যাকেটের বান খুলতাছি, দেখি সোয়ারাব এফেন্দি কি আনছে। মনে হচ্ছে খুব মজাদার কিছু হবে হবে ও হবে। দেখি দেখি কি কবি বাজি। এরপরে হইলো এটা দেখি কি আনছে। সুজলে ফোন দিয়ে সুজলে ফোন দিয়ে আনছে। আমাদের সুজল ভাই পিছনে ফিরে যাহাল উনি কি আনছে দেখা লই। সবার কেস কি বানাছে না হাতে। বাইরা 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 ভিডিও অলরেডি আমরা মেরা ভিডা আনলাম, মেরা ভিডা পরে আনলাম গুতায়া উড়িসান, পরে আনলাম হাকসান কবিসান বই দাদা নাকি না বইদা লাগে বইদা লাগে। পরে আনছি গাড়া দিয়া গাড়া হুটকি দিয়া গাড়া। পর হইলো সৌরা দিয়া মুরগার আনছি মুরগা সান। পর হইলো খার আনছি খার খেজুরের হাজুরের হার। আচ্ছা অনেক শব্দ মিললা খায়াম ইনসাফের সহিত খায়াম।
তুমি তো ডিস্ট্রিবিউশনের রাখো, তুমি বাক করো সব যেতে সমাহারে পরে। কি যে ভাল লাগতাছে গো, কি কই যাম গো, এত ভাল লাগে করে আমার। সেই স্বাদ এমন অনুভূতি সেই পাইতাম এখন আর তাই না, এই জন্য আমরা সবাই সঙ্গবদ্ধ হয়ে আসি এই স্বাদ নেওয়া লাগিয়া। মনটা কইতাছে এত স্বাদ কে ওয়াও লাগে কে রে আমার, সবকিছু ওয়াও লাগতেছে। তরকারিটা সুতরাং বইরে ধন্যবাদ, এই তরকারিটা ফাঁকাই দেওয়ার জন্য। খুব ভালো লাগতেছে সকলকে আসার জন্য। সুন্দর না দেখা আমার মনটা এত ভালো লাগতেছে, এই যে নাস্তাগুলি খাইতেছি কত ভালো লাগতেছে। গুদারা গাড়ো কেউ ভাই খালি খাইবে নই, কিছু তো অনুভূতি কই সব করে না খাইতেছি। কমে খাই আরো মানুষ লাগে লাইক কেন আগে হাউন বড় অনুভূতি। ক্যামেরাম্যানে খাই লাগতেছে দইরা দইরা। আমার আমার অনুভূতি হয়ে গেছে না। অনে মাইন্সের বউ রাতে নান্দা কত খাইবেন, এই হোটেল বউ রাতে নান্দা আমার শরম দিবেন না। ফুটকির বিরান, এবারে হাক চান আর হচ্ছে কবি চান, কবি বাজি, আর এই যে সৌরা দান আনছে যে মুরগা চান, আর হচ্ছে গুতা বলে সিম ভর্তা, ইটা দেওয়ার পরে আমার মাথা এমনি এসে আছে, আমার অনুভূতি হয়ে গেছে। ভাই খাওয়া তো যেমন তেমন জিলা ফাঁক করছে, ইলেকটা যে লাগছে মনে করেন যে শহর মেজে আমার জীবনে তো বহুত খাইছি বুঝেননি, এত শান্তি এত মজার খাওন আমি খুব কমই খাইছি বুঝলেন। আল্লাহ দোয়া করে ওনার বাড়ির বেশি করে ফাঁক করে আমরা খাওয়া এখানটা এরা সব খায়া সময় হয়ে লাইতেছে, আমি কি এর অনুভূতি করতাম? হ্যাঁ সব খায়া লাইতেছে। উড়িসান হাক সান সেই মজা, তারও মজা হয়েছে আজকের এই বনভোজনের আয়োজনটা। ভাই অনুভূতি আসলে সেই স্বাদ লাগতেছে। আর যা ধন্যবাদ দিতেছে আর যা ভাবিরে, যার উদ্যোগে হিরা যদি না নাই না দিত আমরা খাইতারলাম হইলে না। আমি বন্দি কারাগারে আছি গো মা বিপদে, বাইরের আলো বাতাস পারে না, আমি বন্দি কারাগারে। শনিবার আর মঙ্গলবার তোমায় আমায় দেখাবার, তাও তো দেখা তুমি করো না, আর প্রাণে সয় না মনে তো মানে না, মশার কামড়ে ঘুমে ধরে না, জেলখানার কম্বল থালা বাটি সম্বল এছাড়া অন্য কিছু মিলে না মা, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। কোন ফাঁদে পালাইয়া গেল পাইলাম না রে টের, পাখিতে হইল না আপন কপালের ফের, বাপের বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল, বাপের বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল, কান্দাইলো দুই আখি উইরা গেল খাঁচা ছেড়ে আমার পোষা পাখি, পাখি চোখে চোখে রাখি, উইরা গেল খাঁচা ছেড়ে আমার পোষা পাখি, গ্রাম ছাড়া উইরা মাটির পথে মন বুলাই রে, গ্রাম ছাড়া উইরা মাটির পথে মন বুলাই রে, ওকে গাড়িয়াল কত রব আমি পন্থের জানে চায়া রে, ওকে গাড়িয়াল কত রব পন্থের প্রাণে চায়া রে, দিল গাড়িয়াল উ জানে যা, পাড়ের গামছা আইয়া ওকে গাড়িয়াল ভাই কত রব পন্থের প্রাণে চায়া রে। ওকে থ্যাংক ইউ।
বিদায়